তৃতীয় খণ্ড, তৃতীয় পরিচ্ছেদ। মঙ্গলবার অপরাহ্ন 24শে অক্টোবর, বেলা 3টা-4টা হইবে। ঠাকুর খাবারের তাকের নিকট দাঁড়াইয়া আছে, মানে যেখানে খাবার টাবার রাখা আছে তাকটার সামনে ঠাকুর দাঁড়িয়ে আছে। বলরাম ও মাস্টার কলিকাতা হইতে এক গাড়িতে আসিয়াছেন ও প্রণাম করিতেছেন। তো বলরাম বসু এসছেন এবং মাস্টার মশাই। প্রণাম করিয়া বসিলে ঠাকুর হাসিতে হাসিতে বলিতেছেন, ঠাকুর হাসছেন, হাসতে হাসতে বলছেন, তাকের উপর খাবার নিতে গেছিলাম, খাবারে হাত দিয়েছি, এমন সময় টিকটিকি পড়েছে, আর অমনি ছেড়ে দিয়েছি। কি বিপদ! যতই ঠাকুর হন, যাই হন, শান্তি নেই। খাবার যে একটু নিশ্চিন্তে নেবেন তার উপায় নেই। সব জায়গায় কারো একটা মাতব্বরি আছে, আর অমনি ছেড়ে দিয়েছি, সঙ্গে সঙ্গে তাকেও ছেড়ে দিতে হয়েছে। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ, আগো ওসব মানতে হয়। এই দেখো না, রাখালের অসুখ, আমারও হাত পা কামড়াচ্ছে। বলছে রাখাল মানে ব্রহ্মানন্দজির অসুখ হয়েছে, বলছে আমারও হাত পা কামড়াচ্ছে। হলো কি জানো, আমি সকালে বিছানা থেকে উঠবার সময় রাখাল আসছে মনে করে অমুকের মুখ দেখে ফেলেছি। কারো একটা মুখ আর কি, ওটা ওখানে ঠাকুর বলেছেন, এখানে উনি লেখেননি আর কি, মানে এতটাই এডিট করা হয়েছে, এটা লিখলে সমস্যা হতে পারে। বলছে কারো একটা মুখ দেখে ফেলেছি, রাখাল আসছে মনে করে। সকলের হাস্য। আগো লক্ষণ দেখতে হয়। সেদিন নরেন্দ্র এক কানা ছেলে এনেছিল। সেদিন নরেন্দ্র এক কানা ছেলে এনেছিল, তার বন্ধু। চোখটা সব কানা নয়, যা হোক, আমি ভাবলুম এ আবার কি ঘটালে। আর একজন আসে, আমি তার জিনিস খেতে পারি না। আরেকজন আসে, খাবার টাবার নিয়ে আসে, কিন্তু ঠাকুর খেতে পারেন না তার জিনিস। সে অফিসে কর্ম করে, তার 20 টাকা মাহিনে, আর 20 টাকা কি মিথ্যা লিখিয়ে পায়। মিথ্যা কথা কয় বলে সে এলে বড় কথা কই না। ঠাকুর জানেন যে ও মিথ্যা কথা বলে এবং মিথ্যা করে টাকাটা পায়। মিষ্টি আনে, কিছু আনে, ঠাকুর ওখানে ওটা খান না, এবং বলছে যে আমি তার সাথে কথা বলি না খুব একটা। ডাইরেক্ট বেরিয়ে যাও এটা তো বলা যায় না, বলছে আমি কথা বলি না। হয়তো 2-4 দিন অফিসে গেল না, এইখানে পড়ে রইল, অনেক সময় ওখানে পড়ে থাকে, কেন ওটা একটা মন্দির, ঠাকুর কি বলবেন, রাসমণির মন্দির, বলছে এখানেই পড়ে থাকে। কি জানো মতলব, যে কারুকে বলে কয়ে তাহলে অন্য জায়গায় কর্মকাজ হয়। মানে উদ্দেশ্যটা কি, ওখানে তো অনেক মানুষ টানুষ, বড় মানুষ টানুষ আসে, পয়সাওয়ালা মানুষ, তাদের বলে টলে একটু ভালো কাজকর্ম কোথাও পাবে, তার জন্য। এই ধরনের লোক কিন্তু এইসব জায়গায় আসে, এটা একটা সমস্যা। সেদিন বিকেলে বসে আছি, একটু ধ্যান ট্যান হয়েছে, একটা বেশ ভালো ভাব আর কি। 22 তারিখ, মানে যেদিন ইয়ে ছিল, ওই মায়ের দিন ছিল, অমাবস্যা ছিল, ওই কি কৌশিকী অমাবস্যা। হঠাৎ দেখি একটা আওয়াজ, আমি বললাম কে? একটা লোক ঢুকলো, নিবারাকপুর থাকে, একটু কেমন যেন, বলে কি আমার বাড়িতে চাল ফুটো হয়ে গেছে, জল পড়ছে, আমি এখন থেকে বেদান্তে থাকবো। আমি বললাম এটা ইয়ার কি জায়গা, এটা ভগবানের তৈরি এবং আশ্রমের সন্ন্যাসীরাই থাকে, বেরোন নিচে যান। নিচে গিয়ে কিছুক্ষণ বসেছে, যে আসছে তাকেই বলছে আরে আমার কি অবস্থা জানো তো, এই সেই করে করে একটু পরে চলে গেছে।
বিকট উৎকট লোকজন আসে মাঝে মাঝে। বলরামের বংশ পরম বৈষ্ণব বংশ, বলরাম বসু। তার বিরাট একটা ভালো বংশে জন্ম, বৈষ্ণব বংশ। বলরামের পিতা বৃদ্ধ হইয়াছেন, পরম বৈষ্ণব। মাথায় শিখা, গলায় তুলসীর মালা, আর হস্তে সর্বদাই হরিনামের মালা জপ করিতেছেন। ভীষণ নিষ্ঠাবান বৈষ্ণব, এবং সবসময় তিনি ধ্যান জপ এগুলো নিয়েই থাকেন। বলরামের যে বাবা, ইহাদের উড়িষ্যায় অনেক জমিদারি আছে, আর কোঠারে, শ্রী বৃন্দাবনে ও অন্যান্য অনেক স্থানে শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহের সেবা আছে ও অতিথিশালা আছে। বলরাম নূতন আসিতেছেন, ঠাকুর গল্প ছলে তাহাকে নানা উপদেশ দিতেছেন। তো তখন তিনি নতুন আসছেন, বলরাম বসু, এবং ঠাকুর তাকে অনেক কিছু বলছেন, নানা কথা। শ্রীরামকৃষ্ণ, সেদিন অমুক এসেছিল, নামটা এখানে দেওয়া নেই, শুনেছি নাকি ওই কালো মাকটার গোলাম, তার কোন মহিলা আছে আর কি তার, এবং সেটা কালো। ঈশ্বরকে কেন দর্শন হয় না? কামিনী কাঞ্চন মাঝে আড়াল করে রয়েছে বলে। বলরাম বসুকে বলছেন যে ঈশ্বর দর্শন যে হচ্ছে না, কেন হচ্ছে না? বলছে কামিনী কাঞ্চন, কাম কাঞ্চন আলাদা করে রেখেছে, ঈশ্বরে পৌঁছাতে দেয় না, ওই ব্যারিকেড করে রাখে, বাধা হয়ে দাঁড়ায়। আমাদের কামনা বাসনা, টাকার প্রতি আসক্তি, এগুলো আমাদের আমাদের মধ্যে আড়াল করে দেয় ঈশ্বরের সাথে। আর তোমার সম্মুখে কি করে সেদিন ও কথাটা বললে যে আমার বাবার কাছে একজন পরমহংস এসেছিলেন, বাবা তাকে কুকরো রেঁধে খাওয়ালেন। ঠাকুরের সামনে কিছু একটা বলেছে আর কি, ঠাকুর শুনেছেন। বলরামের হাস্য, আমার অবস্থা এখন মাছের ঝোল মার প্রসাদ হলে একটু খেতে পারি, মার প্রসাদ মাংস এখন পারি না, তবে আঙ্গুলে করে একটু চাখি, পাছে মা রাগ করেন, কেননা প্রসাদ তো, বলছে একটু চাখি। এটাতে আবার অনেকে উদ্বুদ্ধ হবে, এখানে মিষ্টি টিষ্টি প্রসাদ হয়, তখন খাওয়ার জন্য অনেকে খুব উদ্বুদ্ধ হবে। ভগবান খুব একটা রাগ করবেন না, আমি আগে বলে রাখছি। ভগবান মানেন, ডাক্তার মানেন, সায়েন্স মানেন। হলে সুগার হলে ভগবান কখনো চাইবেন না, তখন মিষ্টি খেলে প্রসাদ হলেও ভগবান রাগ করতে পারেন উল্টো। আচ্ছা, আমার কি অবস্থা বলো দেখি। ও দেশে যাচ্ছি, বর্ধমান থেকে নেমে আমি গরুর গাড়িতে বসে, এমন সময় ঝড় বৃষ্টি, আবার গাড়ির সঙ্গে প্রত্যেকে লোক এসে জুটলো, অনেক গাড়ি হয়তো থেমে গেছে, অনেক লোক তো উঠেছে। আমার সঙ্গের লোকেরা বলল এরা ডাকাত, ঠাকুর যাচ্ছেন, এবং বলছে যে এরা ডাকাত। আমি তখন ঈশ্বরের নাম করতে লাগলাম, ঈশ্বর ঈশ্বরের নাম করছে, কিন্তু কখনো রাম রাম বলছি, কখনো কালী কালী, কখনো হনুমান হনুমান, সব রকমই বলছি। এই কিরকম বলো দেখি। ঠাকুর এই কথা কি বলিতেছেন যে এক ঈশ্বর, তার অসংখ্য নাম, ভিন্ন ধর্মাবলম্বী বা সম্প্রদায়ের লোক মিথ্যা বিবাদ করিয়া মরে? এটা শ্রীম নিজের ভেতরে প্রশ্ন করছেন যে একটাই তো ঈশ্বর, নানা নাম, এবং মানুষ এই নানা নাম নিয়ে বিবাদ করে। এই জন্য কখনো ঠাকুর রাম রাম বলছে, কখনো কালী কালী বলছেন, কখনো হনুমান হনুমান বলছেন। শ্রীরামকৃষ্ণ বলরামের প্রতি, কামিনী কাঞ্চনী মায়া। মায়া কি? ওই যে আমাদের কামনা বাসনা আসক্তি, এগুলোই মায়া। ওর ভিতর অনেক দিন থাকলে হুঁশ চলে যায়। এই জন্যই মহাপুরুষদের কাছে যেতে হয়, আশ্রম টাশ্রমে যেতে হয়, কেননা ওইটার মধ্যে থাকতে থাকতে আস্তে আস্তে ওইগুলো ভাল লাগে, ওগুলোতে টেস্ট পাওয়া যায়। এই জন্য বলছে হুঁশ চলে যায়।
অনেক দিন থাকলে হুঁশ চলে যায়, মনে হয় বেশ আছি, তখন ওগুলো ভাল লাগে, তখন মনে হয় যে ভালোই তো আছি, এমন কি যেতেই হবে এরকম কি কথা আছে, এরকম মনে হয়। কিন্তু এইটাই মায়া, মানে আস্তে আস্তে ভোলাচ্ছে। বলছে না, তার ভুবন মোহিনী মায়া, ভুবন মোহিনী মায়া, ভুবনের মানুষকে মোহিত করে দেয় এমন মায়া, সেটা ভুলিয়ে দেয়। মেথর গুয়ের ভার বয়, বইতে বইতে আর ঘেন্না থাকে না, বইতে বইতে তার আর কিন্তু ঘেন্না থাকে না। ঈশ্বরের নাম গুণ কীর্তন করা অভ্যাস, ঈশ্বরের নাম গুণ কীর্তন করা অভ্যাস করলেই ক্রমে ভক্তি হয়। বলছে ঈশ্বরের নাম অভ্যাস, প্রথমে হয়তো হবে না, কিন্তু আস্তে আস্তে অভ্যাসটা করতে হয়, করতে করতে দেখা যাচ্ছে ভক্তিটা আসছে ভেতর থেকে। তার নাম করতে করতে হয়তো প্রথমে আসছে না, কিন্তু করতে করতে দেখা যায় ভক্তিটা ভেতর থেকে আসছে। এই জন্য সবসময় তার নাম গুণ কীর্তন করতে হয়। মাস্টারের প্রতি ওতে লজ্জা করতে নাই, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। মাস্টারকে বলছেন, কেন বলছেন? মাস্টার একটু লাজুক টাইপের। ঠাকুর অনেক সময় কৃষ্ণ নামে নেচে উঠতেন বা কীর্তনে নেচে উঠতেন, উনি এক জায়গায় সব জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকতেন। আমিও তাই ছিলাম, উনি জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকতেন, তো ঠাকুর এগুলো ওয়াচ করতেন, দেখতেন যে ও একটু লজ্জা পায়, এই জন্য মাস্টারকে বলে দিলেন যে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, ওতে লজ্জা করতে নাই। ও দেশে বেশ কীর্তন গান হয়, খোল নিয়ে কীর্তন, নকুর আচার্যের গান চমৎকার। তোমাদের বৃন্দাবনে সেবা আছে? বলরাম বসুকে জিজ্ঞেস করছেন। বলরাম আজ্ঞা হ্যাঁ, একটি কুঞ্জ আছে, শ্যাম সুন্দরের সেবা। শ্রীরামকৃষ্ণ, আমি বৃন্দাবনে গেছিলাম, নিধুবন বেশ স্থানটি। বলছে নিধিবন জায়গাটা খুব সুন্দর, আমি গেছিলাম। চতুর্থ খণ্ড প্রথম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ গাড়ি করিয়া দক্ষিণেশ্বর কালীবাড়ি হইতে বাহির হইয়া কলিকাতা অভিমুখে আসিতেছেন। আরেকদিন ঠাকুর কলকাতায় যাবেন, গাড়ি করে যাচ্ছেন, সঙ্গে রামলাল ও দু একটি ভক্ত। কটক হইতে বহির্গত হইয়া দেখিলেন, যাই বেরিয়েছেন দক্ষিণেশ্বর থেকে, দেখছেন চারিটি ফজলি আম হাতে লইয়া মণি পদব্রজে আসিতেছেন। মাস্টারমশাই আসছেন আম টাম নিয়ে। মণিকে দেখিয়া গাড়ি থামাইতে বলিলেন। মণি গাড়ির উপর মাথা রাখিয়া প্রণাম করিলেন। শনিবার 21শে জুলাই 1883 খ্রিস্টাব্দ, আষাঢ় কৃষ্ণা প্রতিপদ, বেলা 4টা। ঠাকুর অধরের বাড়ি যাইবেন, তৎপর শ্রীযুক্ত যদু মল্লিকের বাটি, সর্বশেষে খেলাদ ঘোষের বাটি যাইবেন। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি সহাস্যে, তুমিও এসো না, আমরা অধরের বাড়ি যাচ্ছি। ঠাকুর ডাকছেন। মণি যে আজ্ঞা বলিয়া গাড়িতে উঠিলেন। মণি ইংরাজি পড়িয়াছিলেন, তাই সংস্কার মানিতেন না। তো তিনি তখন তো ইংলিশ শিক্ষায় শিক্ষিত, তো সংস্কার এগুলো তো ভারতীয় দর্শন, তখন তো ওখানে ইংরেজের রাজত্ব, তাদের ইয়েতে সংস্কার বলে কিছু নেই। সংস্কার বললে তো সে পূর্বজন্মের কথা বলতে হয়, ইংলিশ ইয়েতে এটা তো পূর্বজন্ম জন্মান্তর এগুলো মানে না। সুতরাং সেই শিক্ষায় শিক্ষিত হয়ে শ্রীম মানতেন না এগুলো খুব একটা। কিন্তু কয়েকদিন হইল ঠাকুরের নিকটে স্বীকার করিয়া গিয়াছিলেন যে অধরের সংস্কার ছিল, তাই তিনি অত তাহাকে ভক্তি করেন। কিন্তু ঠাকুরের কাছে যেতে যেতে তার একটু একটু মনটা চেঞ্জ হয়েছিল। এবার দেখছেন অধর তাকে খুব ভক্তি করেন ঠাকুরকে। তখন তিনি বলেছিলেন যে না, তার একটা সংস্কার আছে, সেই জন্যই ঠাকুরকে অত ভক্তি করেন, যেটা শ্রীম তখনও নিজের মধ্যে অতটা পাননি। অধরে যেরকম ভক্তি সেইটা তখনও পাননি, সেটা তিনি ঠাকুরের কাছে স্বীকার করেছেন। কতটা অনেস্ট! কেউ কিন্তু নিজের খারাপটা বলে না। প্রথম কথা, নিজের খারাপ বোঝেই না, আমরা নিজেদের খুব ভালো মনে করি, দারুণ,
আমি বিরাট মহাপুরুষ এবং আমার কোনো ভুল থাকতেই পারে না, সব ওদের ভুল। কিন্তু শ্রীম কিন্তু এই অধরকে ওয়াচ করছেন, তিনি ঠাকুরকে তো দেখছেনই, ঠাকুরের ভক্তদেরও দেখছেন এবং দেখছেন ওদের সাথে তো আমার ডিফারেন্স আছে। ওর তো মানে ওর তো খুব ভক্তি, আমার তো অতটা নেই। তো এইটা আবার ঠাকুরকে গিয়ে বলছেন যে ও এত ভক্তি, তার মানে কোনো সংস্কার আছে। অধরের সংস্কার ছিল, তাই তিনি তাহাকে অত ভক্তি করেন। বাটিতে ফিরিয়া গিয়া ভাবিয়া দেখিলেন যে সংস্কার সম্বন্ধে এখনো তাহার পূর্ণ বিশ্বাস হয় নাই। সংস্কার নিয়ে বিশ্বাসটা একটু হয়েছে, পুরোটা হয়নি। আমাদের বিশ্বাসটা তো মানে একটা জিনিস শুনছি, শুনে মনে হলো হ্যাঁ বললেন, যুক্তি দিয়ে তো ফেলা যাচ্ছে না, কিন্তু এটাই কি, এটা কি সত্যি? ভেতরে একটা দ্বন্দ্ব চলতে থাকে, ইয়েস নো চলতে থাকে। তো তার মধ্যে এরকম চলছিল, সংস্কার সত্যি আছে নাকি নেই, এরকম আর কি। তো বলছেন যে তিনি আবার ঘরে গিয়ে ভাবছেন যে আমার কি পুরো বিশ্বাস হয়েছে। তিনি দেখছেন না, সংস্কার নিয়ে পুরো বিশ্বাস তার আসেনি তখন। তাই ওই কথা বলিবার জন্য আজ ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছে। এবার ওটা নিয়ে ডাউট ক্লিয়ার করার জন্য ঠাকুরের কাছে আসছিলেন। এই যে দক্ষিণেশ্বরে আসছিলেন, আসতে গিয়ে দেখলেন ঠাকুর যাচ্ছেন, এক জায়গায় যাচ্ছেন, তিনি গাড়িতে উঠে গেলেন। ঠাকুর কথা কইতেছেন, আচ্ছা অধরকে তোমার কিরূপ মনে হয়? ঠাকুর জিজ্ঞেস করছেন। মনি আজ্ঞে তার খুব অনুরাগ, বলছে আপনার প্রতি খুব টান আছে, খুব ভালোবাসা আছে। শ্রীরামকৃষ্ণ, অধরও তোমার খুব সুখ্যাতি করে, বলছে অধরও তোমাকে তোমার খুব প্রশংসা করে, ভালো কথা বলে তোমার সম্পর্কে। মনি কিয়ৎক্ষণ চুপ করিয়া আছে, এইবার পূর্বজন্মের সংস্কারের কথা উত্থাপন করিতেছেন। মনি, আমার পূর্বজন্ম ও সংস্কার এসব তাতে তেমন বিশ্বাস নাই। সরলভাবে বলছেন যে আমার অতটা বিশ্বাস নেই, এতে কি আমার ভক্তির কিছু হানি হবে? বলছে আমার যে ভক্তি, এটাতে কি কমে যাবে এই যে আমি বিশ্বাস করছি না বা অতটা বিশ্বাস নেই? শ্রীরামকৃষ্ণ, তার সৃষ্টিতে সবই হতে পারে, এই বিশ্বাস থাকলেই হলো। সুন্দর কথা। উনি পূর্বজন্ম টন্ম ভাবছিলেন, ঠাকুর কিন্তু ওইটাতেই গেলেন না। ঠাকুর কি বললেন যে তুমি একজনকে দেখছো, তুমি দেখছো ওর খুব ভালোবাসা ভক্তি আমার প্রতি, ঠিক আছে, তুমি সংস্কার মানো না, ঠিক আছে, মানতে হবে না, কিন্তু ঈশ্বরের সৃষ্টিতে সবই হতে পারে, এই বিশ্বাসটা থাকলেই হলো। তার মানে কি সংস্কার থেকে তার মনটা ঘুরিয়ে কিন্তু ঈশ্বরের দিকে নিয়ে গেলেন, বিষয়টা ঈশ্বর করে দিলেন। তার বিষয়টা ছিল সংস্কার, পূর্বজন্মের সংস্কার। পূর্বজন্মের সংস্কার যদি মানিও, সেটা তো আমার, সেটা তো আমার নিজস্ব। তার মানে আমার যদি ভক্তি থাকে, সেটা আমার নিজস্ব, তার ক্রেডিট আমার। কিন্তু এখানে ঠাকুর কি করলেন, ঠাকুর দেখলেন এর মধ্যেও কিন্তু একটু অহংকার থাকে। আমি যদি বলি আমার পূর্বজন্মের খুব ভালো সংস্কার আছে, সেখানেও আমার একটা অহংকার থাকে। ঠাকুর কি বললেন, সব তার সৃষ্টিতে সব সম্ভব, এই বিশ্বাস থাকলেই হলো। তার সৃষ্টি মানে সঙ্গে সঙ্গে তার দিকে মুখটা ফিরিয়ে দিলেন। এগুলোই হলো একজন মহাপুরুষ আর একজন জ্ঞানী, একজন অজ্ঞানীর তফাৎ। জ্ঞানী সবসময় সত্যের দিকে মোড়টা ফিরিয়ে দেয়। ঠাকুর হট করে তার মোড়টা কিন্তু ঘুরিয়ে দিলেন। ঠাকুর বললেন না, না সংস্কার ঠিক, তোমাকে মানতে হবে, কিছু বললেন না, কিন্তু বললে মেনে নিতেন। বলছে না না, ঠিক আছে, ঈশ্বরের সৃষ্টিতে সব হতে পারে, এই বিশ্বাস থাকলেই হলো। সুতরাং মনটাকে ঈশ্বরের দিকে ঘোরাও, সংস্কারের দিকে না, দরকার নেই সংস্কার। আমি যা ভাবছি তাই সত্য, আর সকলের মত মিথ্যা। আরেকটা বললেন, দারুণ কথা, আমি যা ভাবছি তাই সত্য। আমার একটা থাকতেই পারে যে এই পূর্বজন্মের সংস্কার এগুলো আমি মানি না, ঠিক আছে। সাথে আরেকটা বললেন কি, এটা ভাবলেও কি হয় যে অন্যরা ভুল ভাবছে, এরকম একটা আসে যে আমি ঠিক ভাবছি ও ভুল ভাবছে। এজন্য বলছে আমি যা ভাবছি তাই সত্য,
আর সকলের মত মিথ্যা এরূপ ভাব আসতে দিও না। বলছে এই ভাবটা আসতে দিও না, এই ভাবটা এলে কিন্তু তুমি আস্তে আস্তে নামতে থাকবে, এই ভাবটা এলেই তুমি নামতে থাকবে। তুমি তো জানো না কার কি ভাব, কার কোনটা সত্য কোনটা মিথ্যা। তুমি ভাবো যে ঠিক আছে আমি এই ভাব নিয়ে আছি, হ্যাঁ, কিন্তু অন্যরা খারাপ, অন্যরা মিথ্যা, ওরা বোঝে না, এইটা কোনোদিন করো না। আর সকলের মত মিথ্যা এরূপ ভাব আসতে দিও না, তারপর তিনি বুঝিয়ে দিবেন। আবার তার দিকে ঘুরিয়ে দিলেন, বলছে তোমার এইটাই কাজ, তুমি যেটা ভাবছো ওই ভাব নিয়ে থাকো, কিন্তু এটা ভেবো না যে অন্যরা ভুল, এটা ভাবার দরকার নেই। বাকিটা তিনি করে দেবেন, আসল খেলাটা তিনি খেলে দেবেন। কার ক্ষেত্রে কখন খেলবেন সেটা তিনি জানেন। মোড়টা তার দিকে ঘোরাও, ওর মানে আসল কথা হলো মুখটা তার দিকে ঘোরাও, নিজের দিকে না। তার কাণ্ড মানুষ কি বুঝবে? বলছে তার কাণ্ড তিনি কি করেন সেটা মানুষ কি বুঝবে, মানুষ বুঝতে পারবে না, অনন্ত কাণ্ড। তাই আমিও সব বুঝতে আদপে চেষ্টা করি না। বলছে তিনি কখন কি করেন অত আমি বোঝার চেষ্টা করি না, বেশি বিচার বেশি বুদ্ধি লাগাই না। দারুণ কথা। তাই আমি ওসব বুঝতে আদপে চেষ্টা করি না। শুনে রেখেছি তার সৃষ্টিতে সবই হতে পারে, শুনে রেখেছি, ওটাই বিশ্বাস করেছি। তাই ওসব চিন্তা না করে কেবল তারই চিন্তা করি, প্লাস তার সৃষ্টিতে সব হতে পারে এইটা জেনে তার চিন্তা করতে থাকি। ভীষণ সহজ রাস্তা, আধ্যাত্মিক পথ কঠিন নয়, ভীষণ সহজ, শুধু আমাকে সহজ হতে হবে। ঈশ্বর ভীষণ সহজ, কিন্তু আমরা কঠিন, আমরা জটিল, আমরা নানা রকম ভাবে ভাবি, পেছানো নানা ভাবে ভাবি। কোনো কিছু দরকার নেই, তার চিন্তা নিয়ে থাকলেই হলো। তিনি কি করেন না করেন, কেন করেন, অত ঢোকার দরকার নেই, তাহলে ভেসে যাব, তাহলে মায়ের ইয়েতে পড়ে যাব। দরকার নেই তার কাণ্ড কারখানা বোঝার অত দরকার নেই, তাকে বোঝো। তার তার কি করছেন এটা এত দেখার দরকার নেই, তাকে চিন্তা করো, তাকে দেখো, ব্যাস। তাই ওসব চিন্তা না করে কেবল তারই চিন্তা করি। হনুমানকে জিজ্ঞাসা করেছিল আজ কি তিথি, হনুমানকে বলছেন আজ কি তিথি। হনুমান বলে আমি তিথি নক্ষত্র জানি না, আমি কেবল রাম চিন্তা করি। বলছে আমি এক রাম জানি, আর কিচ্ছু জানি না। এই কিছু না জানাটাই আসল জানা, কিছু জানলেই বিপদ। তার কাণ্ড কি কিছু বোঝা জায়গা? কাছে তিনি অথচ বোঝবার জো নাই, কাছে বসে আছেন কিন্তু বুঝবার জো নেই। বলরাম কৃষ্ণকে ভগবান বলে জানতেন না, ভগবান তার সব থেকে কাছে, তার দাদা, তার সব থেকে কাছে, কিন্তু সে যে ভগবান বলরাম বুঝতে পারতেন না, জানতেন না। মনি আজ্ঞা হা, আপনি ভীষ্মদেবের কথা যেমন বলেছিলেন, যে আপনি ভীষ্মের কথা বলেছিলেন, মনি বলছেন, মনি সব মনে রাখতেন। শ্রীরামকৃষ্ণ হ্যাঁ হ্যাঁ কি বলেছিলাম বলো দেখি। ঠাকুর তো জানেন কি বলেছিলাম, তাও বলছে যে তুমি বলো দেখি, মানে কতটা মনে রেখেছ, পয়েন্টটা ধরেছ কিনা। মনি বিশ্বদেব সরসজ্জায় কাঁদছিলেন, যখন তার মানে সরসজ্জার মধ্যে যুদ্ধ শেষ, অর্জুনের তীরে, অর্জুনা শিখণ্ডীর তীরে তার সরসজ্জা হয়ে গেছে, চারদিকে শরীরে বাণ ঢোকা একদম। বলছে ভীষ্ম কাঁদছেন। পাণ্ডবেরা শ্রীকৃষ্ণকে বললেন ভাই এ কি আশ্চর্য, পিতামহ এত জ্ঞানী অথচ মৃত্যু ভেবে কাঁদছেন। বলছে অত জ্ঞানী, অষ্টবসুর এক বসু, তিনি মৃত্যুর চিন্তায় কাঁদছেন যে তার মৃত্যু হবে, মৃত্যু ভয়ে ভীত। পাণ্ডবরা ভাবছে, পাণ্ডবরা তো তার নাতির মতো, পাণ্ডবরা বুঝতে পারছে না যে ভীষ্মদেব কাঁদছেন কেন। শ্রীকৃষ্ণ বললেন ওকে জিজ্ঞেস করো না কেন কাঁদছেন, শ্রীকৃষ্ণ তো সবই জানেন। বলছে তোমরাই জিজ্ঞেস করো। ভীষ্মদেব বললেন এই ভেবে কাঁদছি যে ভগবানের কার্য কিছুই বুঝতে পারলাম না। ওই অবস্থায় সরসজ্জায় শুয়ে তিনি কাঁদছেন,
আর ওই অবস্থায় তিনি ঈশ্বরকে বোঝার চেষ্টা করছেন, বলছে তার কাজ কিছু বুঝতে পারছি না। কিরকম যন্ত্রণা, শরীরে একটা পিন ফুটলে আমাদের কিরকম যন্ত্রণা হয়। অনেকে ইঞ্জেকশন নিতে চায় না, অনেকে ইনসুলিন নিতে চায় না, কেননা ব্যথা হবে। কিন্তু সরসজ্জায় শায়িত, একদম তীরে তীরে 6 লাখ, সারা শরীরই দেখা যাচ্ছে না, এমন ভাবে তীর ঢুকে আছে, পুরো গেথে আছে। তিনি কাঁদছেন কি ব্যথায় না, তিনি কাঁদছেন ঈশ্বরকে বুঝতে পারলেন না। কিরকম ভক্ত, কি সাংঘাতিক ভক্ত, তারাই তো ঈশ্বরকে বোঝেন। বলছে যে বিশ্বদেব বলছেন এই ভেবে কাঁদছি যে ভগবানের কার্য কিছু বুঝতে পারলাম না। হে কৃষ্ণ, তুমি এই পাণ্ডবদের সঙ্গে সঙ্গে ফিরছো, পদে পদে রক্ষা করছো, তবু এদের বিপদের শেষ নাই। অদ্ভুত খেলা, সবসময় কৃষ্ণর সাথে সাথে, কিন্তু একের পর এক বিপদ। আমরা কিভাবে, ঈশ্বর থাকলে আমার কিচ্ছু হবে না, কোনো বিপদ আসার আগেই তিনি উড়িয়ে দেবেন। পাণ্ডবদের ক্ষেত্রে তা হয়েছে। একবার মারতে যাচ্ছে, একবার বিষ দিচ্ছে, একবার এই করছে, একবার ওই করছে, তারপর ঘর থেকে বের করে দিল, রাজ্য থেকে বের করে দিল, সে বনবাস, অজ্ঞাতবাস, কি ভয়ঙ্কর বাজে অবস্থার মধ্যে দিয়ে তাদের কাটাতে হয়েছে, কিন্তু কৃষ্ণ তাদের সাথে সাথে। তো বিশ্ব এটা দেখে কাঁদছেন, স্বয়ং ভগবান সাথে, হ্যাঁ কিন্তু এইসব হচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না, তাই না? বলছে এটা কিভাবে সম্ভব? স্বয়ং ঈশ্বর যার সাথে সাথে, যার যার ইক্ষণে এই জগতের সৃষ্টি স্থিতি প্রলয় হয়, তিনি সাথে, কিন্তু ওদের উপর এত এত বিপদ, এত কিছু, কিভাবে সম্ভব? এটাই তার খেলা। এই জন্য তার খেলা বুঝতে গেলে খুব সমস্যা, তার দিকে তাকিয়ে থাকলেই হলো। কুকুর যেরকম মালিকের দিকে তাকিয়ে থাকে না, হ্যাঁ হ্যাঁ করতে করতে তাকিয়ে থাকে, কিছু বোঝে না কিন্তু মালিকের কত জ্ঞান, মালিকের কটা বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, কিচ্ছু বোঝে না, শুধু হ্যাঁ করে জিভ বের করে করতে থাকে। ওইটাই কাজ, ওইটাই কাজ, তার দিকে শুধু তাকিয়ে বসে থাকা। বুঝতে গেলেই মুশকিল, একদম এমন বোঝা দিয়ে দেন, খুব বিপদ। এই জন্য ভীষ্ম কাঁদছেন যে আমি তো কিছুই বুঝলাম না। সেরকম ভাবে ডাকাত পড়েছে, ঠাকুর একবার এই ঠাকুরকে ডাকেন, একবার ওই ঠাকুরকে ডাকেন, তার খেলা বোঝা যায়। একবার রামকে ডাকছেন, একবার হনুমানকে ডাকছেন, একবার কালীকে ডাকছেন, তিনি স্বয়ং তিনি। শ্রীরামকৃষ্ণ তার মায়াতে সব ঢেকে রেখেছেন, কিছু জানতে দেন না, পুরো ঢাকা একদম, কিছু জানতে দেন না। কামিনী কাঞ্চন মায়া, এই মায়াকে সরিয়ে যে তাকে দর্শন করে সেই তাকে দেখতে পায়। এই মায়াকে সরিয়ে যে দর্শন করে সেই দেখতে পায়। একজনকে বোঝাতে বোঝাতে ঈশ্বর একটি আশ্চর্য ব্যাপার দেখালেন। হঠাৎ সামনে দেখলাম দেশের কামারপুকুরের একটি পুকুর, আর একজন লোক পানা সরিয়ে যেন জল পান করলে। একটা পুকুরে পানা টানা সরিয়ে একটু জল পান করলে। জলটি স্ফটিকের মতো, জলটা পরিষ্কার ঝকঝক করছে। দেখালে যে সেই সচ্চিদানন্দ মায়ারূপ পানাতে ঢাকা। এই পানাটা কি বলছে? সচ্চিদানন্দ মায়ারূপ পানাতে ঢাকা, সেই ব্রহ্ম মায়া দিয়ে ঢাকা। যে সরিয়ে জল খায় সেই পায়, ওই সরাতে হবে, সরিয়ে জলটা খেতে হবে, না হলে পাওয়া যাবে না। শোনো, তোমায় অতি গুহ্য কথা বলছি। ঝাউতলার দিকে যেতে দেখলাম চোর কুঠুরির দরজার মতো একটা সামনে। তিনি দেখছেন একটা চোর কুঠুরির দরজা যেরকম থাকে একটা সামনে, কুঠুরির ভিতর কি আছে দেখতে পাচ্ছি না।
ওই ঘরের ভেতরে কি আছে দেখা যাচ্ছে না। আমি নরুন দিয়ে ছেঁদা করতে লাগলাম, তিনি খোঁচাচ্ছেন, খুঁচিয়ে করছেন, ফুটো করার চেষ্টা করছেন, কিন্তু পারলুম না। ছেদা করি কিন্তু আবার পুড়ে আসে। এরপর আর একবার এতখানি ছেদা হলো, একটু ফুটো হলো, স্লাইট। একটু যেন দেখা গেল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই কথা বলিয়া মৌন অবলম্বন করিলেন, চুপ হয়ে গেলেন। এই যে কথা বলছেন না, বলতে বলতে চুপ করে গেছে। এইবার আবার কথা কইতেছেন। তারপর কিছুক্ষণ চুপ ছিলেন, তারপর বলছেন, এসব বড় উঁচু কথা, ওই দেখো আমার মুখ কে যেন চেপে ধরছে। কথা বেরোচ্ছে না, কে আটকে দিয়েছে, ভেতরে ব্লক করে দিয়েছে, কথা বলতে দিচ্ছে না। সব বলা যায় না। ভগবান আমাদের বলতেন যে সব তোরা কি ভাবি সব তোদের বলতে পারি? সব বলতে পারি না। হয়তো 2% 3% বলেছি, ম্যাক্সিমাম ভেতরেই আছে, ওটা আমার সাথেই চলে যাবে। ভগবান এগুলো বলতেন। তার চৈতন্যে জগতের চৈতন্য, তার চৈতন্যে জগতের চৈতন্য। জগৎ একটা জড় বস্তু, তার কোনো সত্তা নেই এবং তার কোনো স্ফুরণ নেই। তার ঈশ্বরের সেই ব্রহ্মের সত্তায় সত্তাবান, তিনি আছেন বলে জগৎ আছে বলে মনে হয়। তার সত্তায় সত্তাবান, যেন সত্তাবান, তার আলোকে আলোকিত। মনে হয় তার নিজের আলো আছে, তার নিজের জ্ঞান আছে, সবই তার জ্ঞান, সেই জ্ঞান। এই জন্য বলছে তিনি সত্য জ্ঞান আনন্দ স্বরূপ, তারই সত্তা এবং তারই স্ফুরণ। তার চৈতন্যে জগতের চৈতন্য। এক একবার দেখি ছোট ছোট মাছের ভিতর সেই চৈতন্য কিলবিল করছে। তার নানা কিছু দর্শন হতো, জ্ঞান, মানে জ্ঞানটা ওরকম ঝলকে ছলকে উঠতো। এর মধ্যে, জলের মধ্যে মাছ, ছোট ছোট মাছ যেরকম কিলবিল কিলবিল করতে থাকে, বলছে যে কি সাংঘাতিক কথা, এক একবার দেখি ছোট ছোট মাছের ভিতর সেই চৈতন্য কিলবিল করছে। মাছ যে নড়ছে, বলছে সেই চৈতন্য কিলবিল করছে। আমাদের সবার মধ্যেই সেই এক চৈতন্য, একই চৈতন্য। এটাই চরম সত্য। এবং এই সত্যকে জানা, তার জন্য কি করতে হবে? একটু কচুরিপানা সরাতে হবে।